সম্মানিত দিনী ভাই ও বোন, যতদিন বেঁচে থাকবেন একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত চারটি জিকির সব সময় করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি জিকির বেশি বেশি পাঠ করিতেন। নবীজি বলেছেন এই চারটি জিকির সর্বশ্রেষ্ঠ জিকির, সর্ব উত্তম জিকির। সুবহানাল্লাহ। এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দিয়ে ভরে দিবেন, রহমত দিয়ে ভরে দিবেন। আপনার ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই চারটি জিকির আপনি যেই দিন থেকে বেশি বেশি পাঠ করিবেন, আল্লাহ তাআলা ওই দিন থেকে আপনাকে এমন এমন উচ্চ থেকে রিজিক দান করিবেন, এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি রিজিক পাবেন। সুবহানাল্লাহ। কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর উন্নতি হবে আপনি যদি এই চারটি জিকির সব সময় পাঠ করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই চারটি জিকিরের বিশেষ চারটি পুরস্কার রয়েছে। এক নাম্বার পুরস্কার হলো, আপনি যদি এই চারটি জিকির বেশি বেশি পাঠ করেন, আপনার জীবনের গুনাহগুলো বৃষ্টির মতো ঝরে যাবে। বৃষ্টি যেইভাবে আসমান থেকে ঝরে পড়ে জমিনে যায়, ঠিক সেরকম ভাবে আপনার গুনাহগুলো আপনার শরীর থেকে ঝরে পড়ে যাবে। আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন, মাসুম হয়ে যাবেন। দুই নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার হলো, এই ছোট্ট চারটি জিকিরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এত পরিমাণ নেকি দান করিবেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় আপনার এই নেকিগুলোকে রাখা হলে, তাহলে আপনার নেকির পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চার নাম্বার পুরস্কার হলো, আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন এবং জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই চারটি শ্রেষ্ঠ জিকির কি, কখন কখন পাঠ করিবেন, কিভাবে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। দিন প্রচারের কাজে আমাদেরকে সহযোগিতা করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চারটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকির হলো সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বসে একবার পাঠ করিবে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তো অসংখ্য অগণিত জায়গা ফাঁকা রয়েছে, তাহলে এই জায়গাগুলোকে আপনার জন্য আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কত নেকি না আপনার আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে একবার পাঠ করিবে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। এই গাছটি এত বড় হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। ওই গাছটা কত বড়ই না হবে। সুবহানাল্লাহ। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুইটি বিশেষ পুরস্কার যদি পেতে চান, তাহলে বেশি বেশি পাঠ করুন সুবহানাল্লাহ। দুই নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ছোট্ট জিকিরের ব্যাপারে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে
বাড়িয়ে দেই, তোমাদের নিয়ামতের মধ্যে বরকত দিয়ে ভরে দেই। সুবহানাল্লাহ। আমরা অনেকেই জানি না নিয়ামত আবার কি। সম্মানিত দিনী ভাই বোন, ধরুন আপনি প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। আপনি এই 500 টাকা ইনকাম করার পরে একবার যদি খুশি হয়ে পাঠ করেন আলহামদুলিল্লাহ, এই 500 টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করিবেন এবং আপনি আগামীতে যে ইনকাম করবেন সেই ইনকাম আরও বেশি বৃদ্ধি হবে, আরও বেশি ভালো হবে। আল্লাহ তাআলা প্রত্যেক দিন আপনার ইনকামকে এইভাবে বাড়িয়ে দিবেন যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটি বিজনেস দান করেছেন, একটি ব্যবসা প্রতিষ্ঠান দান করেছেন, যেইখান থেকে আপনার অনেক টাকা উপার্জন হয়। আপনি যদি এটা পেয়ে আল্লাহ তাআলার উপরে রাজি সন্তুষ্টি হয়ে খুশি হয়ে একবার পাঠ করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই বিজনেস, আপনার এই ব্যবসাকে আরো বাড়িয়ে দিবেন, এর মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করে দিবেন, ফলে আপনি আরো একটি বিজনেস প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন। এইভাবে যদি আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা আপনার বিজনেসকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে থাকার জন্য একটি সুন্দর বাসস্থান দান করেছেন তথা একটি সুন্দর বাড়ি দান করেছেন। আপনি যদি আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা আপনার বাসস্থানের মধ্যে বরকত দান করে দিবেন। আপনি অল্প কয়েকদিনের মধ্যে আরো একটি বাসস্থান তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে সেই সক্ষমতা দান করিবেন। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ, আর এটাকেই বলে নিয়ামত। সুবহানাল্লাহ। ধরুন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। আপনাকে অসুস্থতা দান করেছেন, এটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। যখন মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হওয়ার পরে যখন সে সুস্থ হয়ে যায় তার কিন্তু অনেক শান্তি লাগে। এই যে শান্তিটা লাগলো এটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, আর এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করতে পারেন, আলহামদুলিল্লাহ শব্দটুকু বেশি বেশি পাঠ করিতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি নিয়ামত দান করিবেন। পক্ষান্তরে আপনি যদি শুকরিয়া আদায় না করেন, আলহামদুলিল্লাহ পাঠ না করেন, মহান আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলোকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, তোমাদেরকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব, তোমাদেরকে অতি শীঘ্রই জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি আল্লাহ তাআলার নিয়ামত চান অথবা না চান, আপনাকে শুকরিয়া আদায় করতেই হবে। যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, যদি আপনি বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান, তাহলে বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা বললেন, ও মুসা পয়গম্বর, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির। আমি বলেছিলাম সর্বোত্তম জিকির হলো 4টি, আর এই 4টি শ্রেষ্ঠ জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো একটি, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, হাসরের ময়দানে ওই ব্যক্তি এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে ওই ব্যক্তির জন্য আরেকটি স্পেশাল পুরস্কার আছে, আর সেই পুরস্কারটি হলো কাল হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো
মানুষগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়াই থাকবে, আর তা হলো আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের একটি ছায়া। আর ওই দিন ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার রহমতের বিশেষ আরশের ছায়া দান করিবেন। ওই ব্যক্তির মাথার উপরে সূর্য থাকবে না, বরং ওই ব্যক্তির মাথার উপরে আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি হবেন যার মাথার উপরে সূর্য নয়, বরং আল্লাহ তাআলার রহমতের আরশের ছায়াটা থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, নবীজি আরো বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে একবার পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করিবেন। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন পাঠ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। এই শব্দটুকুর অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। যেই ব্যক্তি এই জিকিরটি বেশি বেশি পরিমাণে পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত সম্মান দান করিবেন, তাকে এত মর্যাদা দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা সমাজের মধ্যে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত যে মানুষগুলো রয়েছেন, যাদেরকে কেউ সম্মান করে না, ভালোবাসে না, যাদেরকে দেখলেই মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, যাদেরকে দেখলেই মানুষ প্রহার করতে চায়, অত্যাচার করতে চায়, জুলুম নির্যাতন করতে চায়, ওই সকল মানুষগুলো বিশেষভাবে এই জিকিরটি জীবনে কোনোদিন ছাড়বেন না, আর তা হলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করিবেন, এত সম্মান দান করিবেন, আপনাকে যেই মানুষগুলো আগে পছন্দ করত না, ভালোবাসতো না, নিন্দা করত, ওই সমস্ত মানুষগুলো আপনার পায়ে পড়ে থাকবে, আপনাকে সম্মান করবে, পাগলের মতো ভালোবাসবে। সুবহানাল্লাহ। অনেক স্ত্রীরা আছেন যাদের স্বামী তাদেরকে সম্মান করে না, ভালোবাসে না, ওই সমস্ত মজলুম স্ত্রীগণ যদি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার জন্য এত পরিমাণ ভালোবাসা, মায়া, মহব্বত পয়দা করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনার স্বামী দুনিয়ার সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু আপনাকে কখনোই ভুলে যাবে না। আপনার স্বামী দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু আপনাকে কখনোই এক মুহূর্তের জন্য ত্যাগ করতে পারবে না। সুবহানাল্লাহ। এতটাই ভালোবাসা, মায়া, মহব্বত আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য আপনাদেরকে করজোর অনুরোধ করে বলবো, এই 4টি জিকির জীবনে কোনোদিন ছাড়বেন না। যখনই সময় পাবেন বেশি বেশি এইভাবে পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, ওযু ছাড়া, ওযু সহকারে মাসিক অবস্থাতেও এই 4টি জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র বাথরুমের মতো অপবিত্র জায়গা ছাড়া বাকি যত পবিত্র জায়গা আছে সমস্ত পবিত্র জায়গার মধ্যে বসে বা দাঁড়িয়ে বা শুয়ে যে কোনো অবস্থায় এই 4টি জিকির পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।